এক গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? তো আমরা প্রথমত জলের সংকেতটা জেনে নেই। জলের সংকেত H2O। জলের আণবিক ভর কত হবে? সংকেতটা লিখে দিয়েছি। H-1 দুটি H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর জন্য আণবিক ভর হয়ে থাকে 16। তো 1 2 2 প্লাস 16 সমান আমরা পাচ্ছি 18 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হচ্ছে? 6.022 ইন্টু 10⁻23 বাই 18। এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কি পাচ্ছি, বা আমরা এটাকে রেখে দিই, আমাদের পরে একটু কাজে লাগবে। তো এই যে জলের মধ্যে কটা পরমাণু দেখতে পাচ্ছি? H2 এবং O একটি, 3টে পরমাণু রয়েছে। তাহলে লিখতে পারি 1 গ্রাম জলে 3টি পরমাণু উপস্থিত। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি, নেক্সট পেজে লিখছি 1 গ্রাম জলে একটি পরমাণুতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 18। তাহলে ওই 1 গ্রাম জলে 3টি পরমাণু আছে, 3টি পরমাণুতে অণুর সংখ্যা হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 গুণিতক 3। 3 দিয়ে দিলে 3 6 18 হচ্ছে। এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 1-এর পিঠে 3টি শূন্য আসছে, কারণ কি দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে। 2 দিয়ে কাটলে 2 3 6, 2 3 6, শূন্যকে শূন্য চলে এলো, 2 1 2, 2 1 2। এই 3011কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1003.67। ওকে, এবারে নিচে 1000 রয়েছে, তাই উপরে 10-এর মাথায় 3 কমে যাবে। কেন? কারণ এখানে নিচে 1-এর পিঠে 3টি শূন্য রয়েছে, তাই উপরে 3 কমিয়ে দিয়ে লিখছি 20। ওকে, এবারে এটা হচ্ছে আমাদের একরকমই অ্যান্সার নির্ণয় হয়ে গেল। একে আবার একটু সাইজ করে লিখতে পারি 1.00367। দশমিকের পরে দেখো 3টি সংখ্যা এদিকে সরিয়ে আনছি, তাই 10-এর মাথায় 20 ছিল, যেহেতু দশমিক 3টি সংখ্যা সরিয়েছি, তাই 20-র মাথাতে 3 যোগ করে দেব। আমরা পাচ্ছি 23টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।